নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আমাদের বাড়িতে যে জন্মাষ্টমীর পুজো হয়েছিল তারই একটা ছোট্ট ভিডিও নিয়ে। এই ডেকোরেশনটা কিন্তু আমি নিজের হাতেই করেছিলাম। জন্মাষ্টমীর আগের দিন রাত্রিবেলায় সন্দেশটা বানিয়ে রেখেছিলাম আর এই ডেকোরেশনটা করে রেখেছিলাম ঠাকুরের সিংহাসনে। কেননা পরের দিনে অনেক কাজ থাকে তো, তাই এগুলো আগের দিন রাত 12টা পর্যন্ত আমি করছিলাম। আর সকালবেলায় উঠে চলে গেছিলাম আমাদের এখানে একটা হোলসেল ফুলের মার্কেট আছে, ওখানে গেছিলাম মালা কিনতে, কিন্তু মালাগুলো দেখে একদম ভালো লাগছিল না। তাই ভাবলাম ফুল কিনে নিয়ে নিজের হাতেই মালা গাঁথবো। আর এখানে কত রকম যে ফুল ছিল, আর সেদিন কিন্তু খুব ভিড়ও ছিল আর দামও ছিল ফুলগুলো। তাই এখানে কিন্তু খুচরো ফুল দেয় না, বেশি বেশি নিতে হয় 1 কিলোর ওপরে। তাই ভাবলাম বেশি যখন ফুল কিনবো তাহলে মালায় নিজের হাতেই করব। আর এই যে দেখুন, এই এত ফুল কিনে এনেছিলাম। এবার চলছে মালা গাঁথা। এর আগে কিন্তু আমি এরকম মালা কোনোদিনও গাঁথিনি, সেদিন ফার্স্ট টাইম এরকম মালা গেঁথেছিলাম। রজনীগন্ধার মালা গেঁথেছিলাম, গাঁদা ফুলের মালা গেঁথেছিলাম। মালাগুলো কেমন হয়েছে আপনারা কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর এইটা গাঁদা ফুলের মালা করেছিলাম, রজনীগন্ধার মালা দেখুন কেমন হয়েছে আপনারা কিন্তু জানাবেন। আরও অনেকগুলো করেছিলাম। এবার তালের বড়া বানাবো। আমি কিন্তু এই অ্যালুমিনিয়ামের যে ঝুড়ি পাওয়া যায়, এটাতে তাল ঝুড়ি খুব সুন্দর কিন্তু হয়। এটাতে দেখুন খুব সুন্দর হয় আর খুব তাড়াতাড়িও হয়। আপনারা চাইলে এটাতে কিন্তু তাল ঝুড়তে পারেন, খুব সুন্দর কম টাইমের মধ্যে কিন্তু হয়ে যায়। আর এটা বড়া বানাবো বলে তারই প্রস্তুতি চলছে। এই যে দেখুন বড়া করছি। আর পুজো 3টের সময় শুরু হবে, তাই একটু তাড়াহুড়ো করছিলাম, কেননা একা হাতে সব করছিলাম তো। তাই এই যে তালের বড়াগুলো হয়ে গেছে, এবার একটু মালপোয়া করছিলাম। কৃষ্ণের জন্মদিন বলে কথা, একটু না কিছু বানালে হয়। আর এখন দেখুন লুচি ভাজা চলছে। আরও অনেক কিছু করেছিলাম, সেগুলোর ভিডিও নিতে পারিনি, একা হাতে করছিলাম তো। আলু ভাজা করছি দেখুন, আর 5 রকম ভাজা করেছিলাম, সুজি করেছিলাম, সবগুলোর ভিডিও নিতে পারিনি। এবার চলছে ঠাকুরের সিংহাসন সাজানো। ঠাকুর মশাই চলে আসবে বলে রান্না সেরে তাড়াতাড়ি করে একটু ঠাকুরের সিংহাসনটা ডেকোরেট করছিলাম। হয়তো আরও একটু টাইম পেলে ভালো করে সাজাতে পারতাম, কিন্তু বেশি টাইম পাইনি বলে যেটুকু পেরেছি ওইটুকুই করেছি। কেমন হয়েছে সাজানোটা আপনারা কিন্তু জানাবেন। আর এই নিচেটা ডেকোরেট করছি, এখানে একটা আমার ছোট্ট পুচকে গোপাল আছে, ওকে রাখবো বলে। এই যে দেখুন কি সুন্দর না পুচকে গোপালটা, দেখুন এরকম করে সাজিয়েছিলাম তাড়াহুড়ো করে। কেমন হয়েছে আপনারা জানাবেন। আর এই যে পুরো পুরো হয়ে গেছে সাজানো গোছানো, ঠাকুর মশাইও এসে গেছে। পুজো শুরু হতে হতে সব জোগাড় করতে করতে 4টে বেজে গেছিলো। আর এবার শুরু হবে পুজো। আর পুজো শেষ হয়েছিল 5টার মতন বেজে গেছিলো। তারপরে আবার আমরা গেছিলাম একটু কৃষ্ণ মন্দিরে, রাত্রি 9টার দিকে কৃষ্ণ মন্দিরেও গেছিলাম। এই যে দেখুন এবার পুজো শুরু হবে। আমার ভিডিও কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে আর লাইক করে জানাবেন। আর সবাই কিন্তু কমেন্টে একটু হরে কৃষ্ণ লিখবেন। আর কেমন হয়েছে এই পুরো সাজানো গোছানোটাও একটু জানাবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ।